বাবা ২০২৩ সালে প্রয়াত হয়েছেন। বিশ্ব বাবা দিবসে সকলকেই শুভেচ্ছা জানাই। বাবাদের যে স্মৃতি, তাদের যে আত্মত্যাগ, তাদের যে কর্মময় জীবন, আমাদেরকে গড়ে তোলার জন্য তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রতিও শ্রদ্ধা জানাই। আমার বাবা ২০২৩ সালে প্রয়াত হয়েছেন। বাবাকে নিয়ে তো সেই স্মৃতিমাখা সময়, সেই বিষয়গুলো প্রায়শই মনে পড়ে। যাদের বাবা এখন পর্যন্ত জীবিত আছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আমি হয়তো আমার বাবা যে সময়টুকু পর্যন্ত বেঁচে ছিলেন, আমি হয়তো আমার জায়গা থেকে আমি সবটুকু বাবার প্রতি যে দায়িত্ব কর্তব্য সেটুকু হয়তো আমি পালন করতে পারি নাই। যেহেতু এখন আমার বাবা নেই, আমি বাবা হারানোর যে যন্ত্রণা এবং একজন মানুষের জীবনে বাবা থাকাটা কতটুকু প্রয়োজনীয় এবং কতটুকু প্রাসঙ্গিক সেইটুকু আমি হারে হারে টের পাচ্ছি। যাদের বাবা আছে তাদের প্রতি আহ্বান থাকবে, নিশ্চয়ই বাবার প্রতি সেই সম্মানটুকু প্রদর্শন করবেন। তাদের যে কাজ, সেই কাজের প্রতি হচ্ছে যে আপনারা সম্মান দেখাবেন। নিজেরা যেন হচ্ছে বাবার যে কাজ, সেই কাজে সহযোগিতা করতে পারেন, সেটি প্রত্যাশা থাকবে। এবং সকল বাবাদের প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা থাকবে। আপনারা যেখানেই আছেন, যেভাবেই আছেন, পরিবার পরিজন সন্তান আদি নিয়ে আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। মনে পড়ে আমার প্রথম দিন স্কুলে যেদিন বাবা মোটরসাইকেলে করে নিয়ে যান, সেই দিনের কথা মনে পড়ে যে হচ্ছে আমি যখন কিন্ডারগার্টেনে পড়তাম, একবার আমার সম্ভবত প্লে বা নার্সারিতে হচ্ছে একটা রেজাল্ট হয়েছিল। সেই রেজাল্টে আমি ভালো একটা রেজাল্ট করেছিলাম। বাবার সেই হাস্যোজ্জ্বল মুখ, সেই দিনগুলোর কথা মনে পড়ে। বা অনেক সময় হচ্ছে যে বৃষ্টিমুখর দিনে হচ্ছে যে খুব খেলাধুলা করতাম, খেলাধুলা করে হচ্ছে যে শরীর একদম কর্দমাক্ত হয়ে আছে, আসার পরে হচ্ছে যে বাবা শাসন করতেন, সেই শাসনটুকু মনে পড়ে। অনেক হয়ে আছে, আসার পরে হচ্ছে যে বাবা শাসন করতেন, সেই শাসনটুকু মনে পড়ে। অনেক ব্যাপারই মনে পড়ে। এই সময় আসলে মানে সব বিষয়গুলো বলতেও পারতেছি না আসলে। অব্যক্ত অনুভূতি। হ্যাঁ, অব্যক্ত অনুভূতি। বাবার প্রয়োজনীয়তা অপরিসীম, এটা সুনির্দিষ্টভাবে আসলে মানে বলে বোঝানো যাবে না যে বাবার প্রয়োজনীয়তা কী। বাবার মানে যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা যারা বাবা হারিয়েছেন তারাই বুঝবেন। বাবা, এটা আসলে এক কথায় বলা কঠিন। আসলে এটা মানে বড় শূন্যতা তৈরি হয় বাবা হারালে, এবং এটা ক্ষণে ক্ষণে মনে হয় যে একটা বড় কিছুই হারিয়েছে, এবং যে হারানোর বেদনা বা যে শূন্যস্থান কখনো মানে পূরণ হবার নয়। কখনো বাবার শাসন খারাপ লাগতো না। আমি ব্যক্তিগতভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত। বাবা যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতেন, আমার রাজনৈতিক আদর্শ ভিন্ন, রাজনৈতিক আদর্শ আমি বিলং করি, সেই রাজনীতি করি। কিন্তু বাবার সাথে রাজনৈতিক সেই মতবিরোধের জায়গা তৈরি হতো, প্রতিনিয়ত মানে তর্ক হতো, কিন্তু সেই শ্রদ্ধার জায়গাটুকু ছিল। বাবার উপদেশ গ্রহণ করতাম, কখনো কটু কথা বললেও সেটা ভালোভাবেই মেনে নিতাম। এরপরেও যদি হচ্ছে যে মানে বাবাদের যে কথা, সেই কথা হচ্ছে যে আসলে সকলের মেনে নেওয়া উচিত। এবং একমাত্র পৃথিবীতে বাবা মাই নিঃস্বার্থভাবে মানে সন্তানদের ভালোবাসে। দেখবেন যে আপনার সাথে আমার যে মানে সম্পর্ক, বা আমি একজনের সাথে একটু আগে কথা বলছিলাম, তার সাথেও আমার যে সম্পর্ক, এইখানে হয়তো ছোট্ট একটি স্বার্থ মানে থাকলে থাকতেও পারে, কিন্তু বাবা মার যে মানে স্বার্থ, দেখবেন যে হচ্ছে বাবা মা চিন্তা করে আমি যে অবস্থায় আছি তার চেয়ে বেটার পজিশনে যেন সন্তান যেতে পারে, সেই চিন্তাটুকু করেন। অর্থাৎ নিঃস্বার্থভাবে যে ভালোবাসার জায়গাটুকু, সেই জায়গা থেকে বাবা মায়ের যে শাসন, যে অভিমান, অনুযোগ যাই থাকে সন্তানের প্রতি, সন্তানের সেগুলো মেনে নেওয়াই আমি মানে মেনে নেওয়াই উচিত বলে আমি মনে করি। নিশ্চয়ই।